মঙ্গলবার 17ই ডিসেম্বর রাজ্যে পরপর দুটি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা, সেই ইডির হানাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। হাওড়ার বেলুড়ে পরপর দুটি জায়গায় এই হানার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রথমে মঙ্গলবার সকালে হাওড়ার বেলুড়ে 40 নম্বর জয়বিবি রোডে একটি প্লাস্টিকের কারখানায় হানা দেয় ইডির আধিকারিকরা। ওই প্লাস্টিকের কারখানার মালিকের নাম অজয় পোদ্দার। রেড চলাকালীন কারখানা চত্বরকে কেন্দ্র করে ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেলুড়ের আরও একটি জায়গায় মঙ্গলবার সকালে ইডির তল্লাশি অভিযান চলে। 90 গিরিশ ঘোষ রোডে রাসমণি অ্যাপার্টমেন্ট নামে ওই আবাসনে তল্লাশি চালায় ইডি। এই আবাসনে থাকেন কৈলাস সার্ফ। জানা গিয়েছে তিনি কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখার কাছে কাজ করতেন। সূত্রের খবর, আসানসোলে সঞ্জয় সুরেখার যে কয়লার ব্যবসা রয়েছে সেখানেও তার কর্মচারী কৈলাস, সেই কৈলাসের বাড়িতে ইডির হানা। কয়লা নিয়ে কোনো দুর্নীতির কারণেই এই ইডির হানা বলে জানাচ্ছেন এলাকাবাসী। অন্যদিকে এই জয়বিবি রোডে যে প্লাস্টিক কারখানা রয়েছে সেখানেও চলেছে ইডির তল্লাশি অভিযান। সূত্রের খবর, প্লাস্টিক কারখানার মালিক অজয় পোদ্দার নাকি 600 কোটি টাকার ব্যাংক জালিয়াতি করেছেন ঝাড়খণ্ড থেকে। এই নিয়ে আমার কলিগ হিমাদ্রি ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বলে রাখি যে বেলুর থানা অঞ্চলে দুটি জায়গায় ইডি হানা চালাচ্ছে। একটা হচ্ছে প্লাস্টিক কারখানা, সেটা 40 নম্বর জয়বিবি রোডে, ঠিক আছে, এবং তারপরে আরেকটি জায়গায়, সেটাও কিন্তু বেলুরের থানার অন্তর্গতই, এটা হচ্ছে 90 নম্বর গিরিশ ঘোষ রোড। এখানে চলছে কয়লার কোনো ব্যাপার নিয়ে একটা হামলা, এবং প্লাস্টিক কারখানায় একটা টাকার তছরূপ হয়েছে সেই নিয়ে সেখানে হামলা চলছে, এবং সেখানে দুটো জায়গায় তদন্ত চলছে। দুটো জায়গায় ইডি তরফ থেকে এখানে অফিসাররা এসছেন, এবং দুটো জায়গা থেকেই কিন্তু এই দুটো জায়গায় একই সঙ্গে চলছে। গতকাল রাত্রিবেলায় কিন্তু এই প্লাস্টিক কারখানাতে প্রথমে এসছিল, এবং আজ সকালবেলা ভোর 7:30 নাগাদ গিরিশ ঘোষ রোডে একজন ব্যবসায়ীর বাড়িতে, সেখানেও কিন্তু হামলা চলছে। ইডি এখানে চলছে, রেট চলছে, এবং এই ইডির রেটে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু সামনে আসেনি। আমরা তদন্তের জন্য বাইরে রয়েছি, কি আসে কি বেরোয় সেটাই এখন দেখার। গিরিশ ঘোষ রোডে যেটা দেখা যাচ্ছে, সেখানে কৈলাস বলে একজন ভদ্রলোক থাকেন। তিনি একটা কয়লার এতে কাজ করেন, এবং সেই কয়লার এতে কাজ করার জন্য সেই কয়লার কোনো তছরূপ হয়েছিল, সেই জন্যই কিন্তু এখানে হানা চালাচ্ছে বলে জানাচ্ছেন। তিনি যার কাছে কাজ করেন তার নাম হচ্ছে সঞ্জয় সুরেখা। তিনি আসানসোলে তার ডিপো রয়েছে, এবং এই আসানসোলে ডিপোতেই কিন্তু এখানে ওখানে কোনো গন্ডগোল হয়েছে, এবং সেই সূত্র নিয়ে কিন্তু এখানে ইডি হানা দিয়েছে, এবং এখানে এখনো তদন্ত চলছে। এবং প্লাস্টিক কারখানায় শোনা যাচ্ছে, যেটা আমরা সূত্রের মারফত খবর পাচ্ছি, সেটা হচ্ছে ওখানে 600 কোটি টাকা ঝাড়খণ্ডের কোনো ব্যাংক থেকে তছরূপ করা হয়েছিল, এবং সেই নিয়েই কিন্তু ওখানে হানা চালিয়েছে ইডি গতকাল রাত্রিরে, এবং আজ সকালবেলা গিরিশ ঘোষ রোডে হানা চালিয়েছে। দাদা, আপনাদের বাড়িতেই তো হানাটা চলছে, এখানে জানেন কখন কি আছে? আমি কিছু জানি না, কোন ওনাদেরকে জিজ্ঞেস করুন। আপনি তো এই বাড়িতেই থাকেন, এখন কিছু হয়েছে কিছু জানি না আমি। কি কারণে আপনাদের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই? কিছু জানি না, এই তো জিনিস। আরে এনারা কিছু বলছে না, কাজে বেরোচ্ছে এখন। ঠিক আছে, আপনার নাম? প্রেম প্রকাশ। আপনি ওই বাড়িরই একজন বাসিন্দার সঙ্গে কথা বললেন, তারা কিছুই জানে না। এখানে কিন্তু সকালবেলায় 4 জনের আধিকারিকরা এখানে এসেছেন, এবং এই 4 জনের আধিকারিকের সঙ্গে সিআরপিএফ রাও রয়েছেন। সিআরপিএফ রা নিচে পাহারায় রয়েছেন, এবং ওপরে তাদের তদন্ত চলছে। কি বেরোচ্ছে না বেরোচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা কিন্তু খুব উতলা হয়ে রয়েছি, এবং আমরা একবার এসছিলেন ওই ইডি অফিসাররা, তাদের একজনকে জিজ্ঞেস করাতে তারা বললেন এখনো তদন্ত চলছে, এখন কিছু বলা যাবে না। পরবর্তী সময় যদি কিছু বেরোয় বা কি হয়েছে, কি কেন হানা হয়েছে, সেটা কিন্তু পুরোপুরি কোনো সূত্র সম্বন্ধে পাওয়া যাচ্ছে না। তবে একটা সূত্রে পাওয়া যাচ্ছে যে কয়লা নিয়ে কোনো একটা দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতির জন্যই কিন্তু এখানে ইডি হানা দিয়ে। এখানে কিন্তু রাজনৈতিক দলের কোনো জোটসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ যে ভদ্রলোক প্লাস্টিক কারখানা চালান তিনি একজন ব্যবসায়ী,
এবং সেইখানে যেটা চলছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের কোনো ব্যাংক থেকে 600 কোটি টাকার কোনো একটা ঘাপলা হয়েছে এবং সেই ঘাপলাকে নিয়ে সেই তছরূপকে নিয়েই কিন্তু এখানে হানা চলছে ওখানে। আর এখানে যেটা হয়েছে, এখানে একজন ভদ্রলোক থাকেন এবং তার নাম হচ্ছে কৈলাস, এবং তিনি একজনের কাছে কাজ করতেন সঞ্জয় সুরেখা বলে, তিনি একজন কয়লা ব্যবসায়ী, তার আসানসোলে ডিপো আছে এবং ডানকুনিতেও তার একটা ডিপো রয়েছে, এবং সেই ডিপো ওই কয়লার ক্ষেত্রে কোনো দুর্নীতির জন্যই কিন্তু এখানে হানা হচ্ছে বলে জানা যাচ্ছে। কিন্তু আর অন্য কোনো সূত্র, কারণ ইডি এখানে আমাদের সামনে কোনো রকম ভাবে কোনো কথা বলতে চাইছেন না। আমরা চেষ্টা করছি জানার। একটা কথা বলে রাখি, যেহেতু কোনো প্রেসকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাড়ির নিচ থেকেই আমরা দাঁড়িয়ে রয়েছি, বাড়ির ওপরে উঠতে দেওয়ার কোনো ব্যাপার নেই, আমরা কোনো কিছু জানতে পারছি না, ইডির তরফ থেকেও কিছু বলতে পারছে না যে কি কারণে এই হানা বা কেন, তারা কিন্তু বলতে চাইছে না। তারা বলছে যে আমরা এখন তদন্ত করছি, এই তদন্তের ব্যাপারে আমরা এখন বলতে পারবো না যে কেন হচ্ছে। আর যারা রয়েছেন সিআরপিএফ বা কেন্দ্রীয় ফোর্স, তারাও কিন্তু বলতে পারছে না যে স্যাররা যারা করবেন, আমরা পাহারায় রয়েছি, আমরা কাউকে ভেতরে ঢুকতে দেবো না। অতএব ভেতরের কি কাণ্ড হচ্ছে, কি নিয়ে তদন্ত চলছে, কি নিয়ে কথা হচ্ছে, সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। মঙ্গলবার 17ই ডিসেম্বর রাজ্যে পরপর দুটি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হাওড়ার বেলুড়ে পরপর দুটি জায়গায় এই হানার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রথমে মঙ্গলবার সকালে হাওড়ার বেলুড়ে 40 নম্বর জয়বিবি রোডের একটি প্লাস্টিক কারখানায় হানা দেয় ইডির আধিকারিকরা। ওই প্লাস্টিক কারখানার মালিকের নাম অজয় পোদ্দার। রেড চলাকালীন কারখানা চত্বরকে ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেলুড়ের আরও একটি জায়গায় মঙ্গলবার সকালে ইডি রেড হয়। 90 গিরিশ ঘোষ রোডে রাসমণি অ্যাপার্টমেন্ট নামে ওই আবাসনে তল্লাশি অভিযান চালায় ইডি। এই আবাসনে থাকেন কৈলাস। জানা গিয়েছে তিনি কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখার কাছে কাজ করেন, আর সেই সূত্র ধরেই তার এই আবাসনে তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। কয়লা নিয়ে কোনো দুর্নীতির কারণেই এই হানা বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।